আসসালামু আলাইকুম। আজ রবিবার 12ই জানুয়ারি। এখন বাজে 6:30। আমি আমার ক্লিনিকের সিসিটিভি ক্যামেরার কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে ক্লিনিক একটু শান্ত আছে, সেরকম পেশেন্ট এখন নাই, তবে কয়েকজন ওয়েটিংয়ে আছে। সম্ভবত তারা হচ্ছে ডেন্টাল আর জেনারেল সেকশনের একজন বা দুজন আছে। আর ডক্টর হারুন কাজ করছে আজকে রিসেপশনে। ওমরা থেকে মাত্র এসেছি আমরা 9 তারিখ সকালবেলা। তো 10 তারিখ থেকে ডক্টর হারুন আসলে 2-3 ঘন্টা ঘুমিয়ে উনি ক্লিনিকে জয়েন করেছেন, কারণ অ্যাডমিনের প্রচুর কাজ। আর এতদিন ধরে আমরা ওমরায় 10 দিন ছিলাম না। আমাদের নার্স ডক্টর একটানা কাজ করার কারণে ওদেরকে ওদের উইকলি অফ সহ একসাথে 2 দিন করে ছুটি দিয়ে দিছি। আসলে ওদের দিকটাও খেয়াল করতে হয়, আর আমি চাই যে আমার এমপ্লয়িরা কমফোর্টেবল থাকুক। তো আমরা একটু কষ্ট না হয় হলো, এর মধ্যে এসেই জ্বরে পড়ে গেলাম। আর এই তো আজকে ক্লিনিক বেশ খালি খালি, সারাদিনই অন অ্যান্ড অফ পেশেন্ট, স্লো। আর আমাদের মার্কেটিং ফিল্ডে আছে। এই তো ডেন্টাল একটা পেশেন্ট আছে এই মুহূর্তে। আর আমি আমার ওপিতে বসে আছি, চা খেলাম। চায়ের যেটা হচ্ছে শেষ অংশ রয়ে গেছে, আদা চা। আর চা পানি সালাউদ্দিন সবসময় রেডি করে রেখে যায়। তো আমার ওপিতে আমি এই ওমরা থেকে আসার পরে এই প্রথম বসলাম। আসার পরে আসলে ডক্টর তানজা ছিল, ও গতকালকে ছিল, আজকে ওর অফ। তো এই আর কি, আমার জ্বর হলো। আসলে টোটালি ক্লাইমেট চেঞ্জ না, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে, প্লাস মক্কাতে প্রচুর বৃষ্টি ছিল, মদিনাতে প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা। আর মক্কার বৃষ্টি অবশ্য একদিন পেয়েছি, বাকি যেদিন আসবো হারমাইন ট্রেনে করে মদিনা এসেছি, সেদিনটা সম্পূর্ণ ড্রাই এবং ঝকঝকে আকাশ ছিল। তো শুনেছি পরে আবার বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা অতটা বৃষ্টি পাইনি। কিন্তু একদিনের বৃষ্টিতে মোটামুটি বেশ ভালো পানি জমে গেছে। আর এই তো আমার জ্বর, ঠান্ডা, কাশি, তো এটা আসলে সিজনাল ভাইরাল ইনফেকশন, সেই অনুযায়ী সিমটোমেটিক ট্রিটমেন্ট নিচ্ছি। আর এই তো আদা জাল দিয়ে চা দেওয়া হচ্ছে, ওটার মধ্যে লেবু দেওয়া হচ্ছে, আর লবণ পানি গার্গল করেছি 2-3 দফা। তো এখনকার পেশেন্টগুলো ক্লাইমেট চেঞ্জের পেশেন্টগুলোই আসে, মানে সিজনাল যে ইনফেকশন, বেশিরভাগই ভাইরাল ইনফেকশন থাকে। তো এই তো আমার বাচ্চারা চলে গেছে 31 ডিসেম্বর নাইটে। ওদের মানে 1 তারিখই বলে 2 o'clock ওদের ফ্লাইট ছিল। আলহামদুলিল্লাহ ওরা এখন কানাডায় ভ্যানকুভারে আছে। ওরা মোটামুটি ওদের সেটেল লাইফ চলতেছে ওখানে, ওদের স্কুল ইউনিভার্সিটি খোলা। আজকে যদিও শনিবার ছিল। আমার ছেলে একটা সুন্দর পাই রান্না করেছে, বিফ পটেটো দিয়ে কিছু একটা পাই। আমি জানি না, ওর ওর রান্নাটা আমি এডিট করে দিতেও পারি। আর আমার বাচ্চাদের কিছু কিছু অ্যাক্টিভিটি আমার মেয়েকে তো আমি দেখাতে পারি না ভিডিওতে, কারণ ও ভিডিও বা ছবি কিছুই তোলে না এখন। আমার ছেলে কিছু রান্না, মানে মেয়ে রান্না করে, আমার ভাই বোন 2জন গুছিয়ে সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখে, ডাইনিং টেবিল গুছিয়ে সুন্দর করে ডিনার করে ওরা। আবার ভাই ব্রেকফাস্ট বানিয়ে দেয় বোনকে, স্কুলের বাস পর্যন্ত যায়, উঠিয়ে দেয় সেফলি। আবার পিক করে, বাস স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে সামিন ইউনিভার্সিটি থেকে এসে। তো একদিন বোধহয় ও যেতে পারে না, কারণ ওর আর্লি মর্নিং ক্লাস থাকে সামিনের, আরিনাকে একা যেতে হয়। আলহামদুলিল্লাহ ভালোই চলছে। তবে আমাদের অসুখ বিসুখ কিছুটা ছিল। ডক্টর হারুন যখন মক্কায় ছিল ওনার প্রচুর জ্বর ছিল, আর উনি এখন অ্যাক্টিভলি কাজ করছেন। আর উনিও চলে যাবেন কিছুদিনের মধ্যে। ওনার আসলে প্রচুর অ্যাডমিনের কাজ ওনার জন্য করতে হয়, যেহেতু উনি হচ্ছে ক্লিনিকের ওনার, সব ফিঙ্গারপ্রিন্ট ওনাকে দিতে হয়। আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আর এই তো এখন ঠান্ডা সর্দি কাশি তো চলছেই, সবাই স্টিম নিতে পারেন। গরম পানিতে একটু ভিক্স বা নিক্স মিশিয়ে একটা পাতলা ওড়না, সুতার ওড়না, মানে পটের উপর দিয়ে ভেপার নেওয়া যায় 10 মিনিটস, 7 to 10 মিনিট, সেটা অবশ্য যথেষ্ট কাজে। আর অনেক সময় বেলস পালসি হঠাৎ করেই শুলেন ভালো মানুষ, মর্নিংয়ে সকালবেলা উঠে দেখলেন মুখটা বাঁকা হয়ে গেল, পানি ধরছে না, একদিকে পড়ে যাচ্ছে, চোখ একদিকে বন্ধ হচ্ছে না,
আবার কপালের দিকে তাকানো যাচ্ছে না, মানে রিঙ্কেল হচ্ছে না। এই কন্ডিশনটা হচ্ছে একটা নার্ভের প্যারালাইসিস হয়, সেটা হচ্ছে 7 নম্বর নার্ভ। এটা যে কোনো সময় যে কোনো পার্সনের হতে পারে। তো এরকম হলে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এটা বিশেষ কিছু মেডিসিন ইনজেকশন আছে যেগুলো ফলো করলে তাড়াতাড়ি রিকভারি হয়, 2 উইকস থেকে 1 মান্থ, আদারওয়াইজ 2-3 মান্থস লেগে যেতে পারে রিকভারি হতে। কারণ নার্ভ যেটা সেটা মানে রিজেনারেট সাধারণত কম হয়। তো যেটা পলসি হয় ওটা পলসি থেকে মানে প্যারালাইজ কন্ডিশন থেকে অ্যাক্টিভ হতে সময় লেগে যায়। এরকম একটা পেশেন্ট আমার আজকের গত 1 মাস আগের পেশেন্ট এসেছিল। তো আজকে সে ভালো, সেভাবে আসছে জাবেল আলী থেকে, আলহামদুলিল্লাহ পেশেন্ট এখন ভালো। তো না যদি সর্দি থাকে বা হাঁচি থাকে, অনেক সময় নাক উপরের দিকে টানলে দেখা যায় কানের অডিটরি টিউবে শ্লেষ্মা চলে যায়। তো ওই ক্ষেত্রে পিছনে ব্যাক অফ দ্য ইয়ারে যে অডিটরি টিউব থাকে ওই জায়গাটাই একটা পয়েন্টে 7 নার্ভটা ক্রস করে, সেখানে ইনফ্ল্যামেশন থেকে 7 নার্ভটা নষ্ট হতে পারে। সেই জন্য সর্দি ঠান্ডা কাশি হলে সাথে সাথে এটা কমার জন্য ট্রিটমেন্ট নিতে হবে, প্লাস হার্বাল ট্রিটমেন্ট যেগুলো রং চা, তারপর বেশি করে সবজি, তারপর অরেঞ্জ খেতে পারেন, অ্যাপেল, অরেঞ্জ, কিউই, আর বেশি করে স্যুপ মানে ভেজিটেবল স্যুপ, এগুলো হেল্পফুল। তো আমি রেখে দিচ্ছি, এইটুকুই থাকলো আজকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।